আজকে ট্রাভেল করব শিলিগুড়ি থেকে কলকাতায়। তো বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ট্রাভেল করব শিলিগুড়ি থেকে কলকাতা, কিন্তু এবার শ্যামলী পরিবহন প্রাইভেট লিমিটেডের প্রিমিয়াম স্লিপার মানে 9600S এই প্রিমিয়াম স্লিপার ভলভোতে ট্রাভেল করবো। তো চলো এবার বাসে উঠি এবং কী কী ফ্যাসিলিটি, এরা যা টিকিট প্রাইস চার্জ করেছে তাদের মধ্যে কী কী ফ্যাসিলিটি প্রোভাইড করছে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করি। আর সব কিছু দেখতে গেলে কী করতে হবে, চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানাও যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলো না। নর্মাল 2x2 মাল্টি অ্যাক্সেল স্লিপার কোচে বসারও জায়গা থাকে নিচের দিকে আর উপরের দিকে থাকে স্লিপার। আর 9600S প্রিমিয়াম স্লিপার ভলভোতে টোটালটাই স্লিপার থাকে, নিচেরটাও উপরেরটাও। আমি তোমাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিই। এই যে দেখো, এই যে ওপরেও এখানে স্লিপার, নিচেও স্লিপার, বাট মাল্টি অ্যাক্সেল 2x2তে নিচে বসার জায়গা থাকে, সিটিং, জাস্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে তোমরা এরকম পুরোপুরিভাবে শুতে পারবে না, সিটটাকে ইনক্লাইন করতে পারবে, আর ওপরে থাকে স্লিপার। বাট এইখানে এই প্রিমিয়াম স্লিপারে দুটোতেই কিন্তু স্লিপার। এই প্রিমিয়াম স্লিপারের আর একটা ফিচার বলে দিই, একটা সাইডে কিন্তু একটা করে স্লিপার দেখো, এই যে জাস্ট একজনই অ্যাকোমোডেট করতে পারবে উপরে এবং নিচে। আর একটা সাইডে দুজন করে থাকতে পারবে একটা স্লিপারে, এই যে এইখানেও দুজন, এমনকি নিচেও হচ্ছে দুজন। এই যে সামনে দেখতে পাচ্ছ যে বাকেটটার মতো, ওখানে জুতো বা ব্যাগ তোমরা রাখতে পারো, এই একটা বাকেট প্রোভাইড করেছে। এছাড়া ব্ল্যাঙ্কেট দিয়েছে দুখানা, যেহেতু দুটো স্লিপার। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই যে মাঝখানে এখানে একটা কার্টেন আছে, মানে প্রাইভেট মোমেন্টের জন্য, লাইক ইফ ইউ ওয়ান্ট টু গো সেপারেটলি, ঠিক আছে, পাশে আরেকজন থাকবে তো মে ফিল ডিস্টার্বড, তো সেই জন্য এখানে একটা কার্টেন দিয়েছে। আর এছাড়া এই যে এইখানে একটা কার্টেন্স রয়েছে। আর ওই যে দেখো, স্লিপারগুলোর যে উইডথ সেটাও কিন্তু যথেষ্ট চওড়া, দুজনও যদি এখানে বসে বা টু সে শোয়, যেহেতু স্লিপার শোয়, তারপরেও কিন্তু অনেকটা স্পেস থাকবে। আমি এখানে ব্যাগ রেখেছি দুখানা, ওই যে, তারপরেও কিন্তু অ্যাম্পল স্পেস আছে কমফোর্টেবলি শোয়ার জন্য। লেন্থটা এতটাই যে একটা 6 ফিটের ওপরের হাইটের মানুষরাও কিন্তু এখানে খুব আরামে শুতে পারবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট হ্যাভ দিস এসি ভেন্ট। এছাড়াও এখানে একটা বার্ক লাইট আছে আর একটা রিডিং লাইট আছে। এই মুহূর্তেটা জ্বলছে না, বাট হয়তো বাস চালু হলে চালু করবে। সো ইউ হ্যাভ 2 লাইটস হিয়ার, যেটা আগের বাসটাতে কিন্তু একটাই লাইট ছিল। সেম ফ্যাসিলিটি ওই স্লিপারেও রয়েছে, যেটা সিঙ্গেল স্লিপার আছে, সেম একই জিনিস। বাস রওনা দিয়ে দিয়েছে, আর একদম ডট 6টায় শিলিগুড়ির শ্যামলীর যে বাস স্ট্যান্ড, সেখান থেকে কিন্তু এই বাসটা ছেড়েছে। আর কালকে আগামীকালকে সকাল 7টা নাগাদ ধর্মতলায় ঢোকার কথা। সো লেটস সি কতটা টাইমে এই বাসটা ধর্মতলায় ঢোকায়। আর অ্যাজ এ কোচ যদি বলি, যেহেতু 9600S ইজ আ প্রিমিয়াম স্লিপার কোচ, জাস্ট যেহেতু বাসটা ছাড়লো সেখানে কমফোর্ট জোনটা আমি তো বলতে পারবো না, বাট স্লিপারের যে গদিগুলো এবং বসে যা বুঝলাম, এখনও অবধি তো প্রিটি কমফোর্টেবল। আরও কিছুটা ট্রাভেল করি, দেন উইল আন্ডারস্ট্যান্ড কি কতটা কমফোর্টেবল শ্যামলীর এই প্রিমিয়াম স্লিপার বলব। উইন্ডোটাও দেখো বন্ধুরা কতটা লম্বা অ্যান্ড চওড়া, ভিউও কিন্তু তোমরা এখান থেকে খুব সুন্দর দেখতে পাবে।
কাজটা তখন চলছিল না বলে বার্থ লাইট আর রিডিং লাইটটা জ্বলছিল না। দেখো এই যে এটা হচ্ছে বার্থ লাইট আর এটা হলো রিডিং লাইট। আর এই পুরো পর্দাটা যখন তোমরা এই যে পুরোপুরি টেনে দেবে না, দেখো একদম ফুল প্রাইভেসি, মানে প্রাইভেসি নিয়ে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই এখানে। এছাড়াও এখানে দুটো কুশন দিয়েছে, দেখো পাশে। কুশনস আর গুড, কমফোর্টেবল অ্যান্ড ইউ হ্যাভ 2 বটল হোল্ডার্স উইথ দুটো ওয়াটার বটল কিন্তু শ্যামলির তরফ থেকে প্রোভাইড করা হয়েছে। অ্যাপার্ট ফ্রম দিস যে পিলো, এই পিলোটাও কিন্তু ওরা প্রোভাইড করেছে, একটা দুটো। এছাড়াও এই যে ইউএসবি চার্জিং পোর্ট দিয়েছে, একটা দুটো, মানে দুটো স্লিপারের জন্য দুখানা। আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই চার্জারের ওপরে এই যে দুটো পকেট মতো যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মোবাইল হোল্ডার। মানে ধরো এই যে ইউ ক্যান কিপ দ্য মোবাইল হিয়ার, ওকে। অথবা যদি মনে করো তাহলে এর মধ্যে পাওয়ার ব্যাঙ্কও তোমরা রাখতে পারো, দেখাচ্ছি এই যে। সো এরা পাওয়ার ব্যাঙ্কও তোমরা কিন্তু এখানে রাখতে পারো। বন্ধুরা, এখন বাজে রাত 8:40 আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দালখোলাতে। দালখোলাতে একটা ধাবা রয়েছে, মানে ধাবাটার নামই হচ্ছে ধাবা। সেখান থেকে চিকেন এগ ফ্রাইড রাইস কিনলাম। তো চলো এবার ওটা খাই আর দেখি ওটা কেমন হয়েছে। এবং 150 টাকা করে এই চিকেন এগ ফ্রাইড রাইসের প্রাইস পড়লো এখানে। সো এখানে কিন্তু এটা ছাড়া রুটি তরকারি বা ধরো কেউ যদি চাইনিজ খেতে চাও সেগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবল। ডালখোলা শ্যামলী অ্যাপ্রক্স 20 থেকে 25 মিনিটের একটা হল্ট দেয় এবং তারপরেই এখান থেকে রওনা দেবে টুয়ার্ডস কলকাতা। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে ভোর 4:50। এই মুহূর্তে পৌঁছেছি বাবুইহাটিতে। এখান থেকে আর আধা ঘন্টা সময় লাগবে ধর্মতলা পৌঁছাতে। আর এই নিয়ে আজকের জার্নি এখানেই ইতি। তবে রিগার্ডিং দ্য কমফোর্টনেস আমি বলবো যে বাসটা ভীষণই কমফোর্টেবল। যদিও বা স্লিপার আমার নিচের দিকে ছিল, অনেকে বলেছিল যে জার্ক হবে এবং খুব প্রবলেম হবে, কিন্তু একদমই সমস্যা হয়নি। খুব ভালো ঘুম হয়েছে এবং মানে কি বলবো, একটু জার্ক ফিল করিনি খারাপ রাস্তাতে। এবার একটু টিকিট প্রাইসিংয়ে আসি। টিকিট প্রাইসিং এই প্রিমিয়াম স্লিপার 9600S ভলভোর হলো শ্যামলী 1890 টাকা। আর হ্যাঁ, একটু এক্সপেন্সিভ, বাট যদি কমফোর্টটা আমরা মানে কনসিডার করি দেন আমার মনে হয় টিকিট প্রাইসিং ইজ ওকে। সো যারা নর্থ বেঙ্গল যেতে চাও বা নর্থ বেঙ্গল থেকে কলকাতা আসতে চাও এবং টিকিট পাচ্ছ না ট্রেনে, তারা এই সার্ভিস মানে বাস সার্ভিস অ্যাভেল করতে পারো। এবং শ্যামলীর এই বাস সার্ভিস কিন্তু তোমরা অবশ্যই একবার হলেও অ্যাভেল করো। সো আমার এই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, পুরো ব্লগটা ওয়াচ করো, পুরো এন্ড অবধি ওয়াচ করো, আর বেল আইকনকে হিট করতে একদম। বন্ধুরা, এখন বাজে ভোর 5:20। শ্যামলীর স্কেডিউল টাইম ছিল 6:50, কিন্তু বিফোর টাইমেই স্প্ল্যানেড পৌঁছে দিয়েছে। সো এখানেই আমাদের জার্নি ইতি হলো। আবার অন্য সময়, অন্য দিনে, অন্যভাবে নতুন কোনো জার্নিতে তোমাদের সাথে আবার পরিচয় হবে এবং গল্প হবে, আড্ডা হবে। সো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানো যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, আর বেল আইকন কিন্তু হিট করতে একদম।